সড়কের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে চলেছেন তরুণ তরুণীরা। স্কেটবোর্ডের ওপর দাঁড়িয়ে প্রদর্শন করছেন স্কেটিংয়ের দক্ষতা। নীল আকাশের নিচে তপ্ত রোদের মধ্যে স্কেটিংয়ের এই প্রদর্শনীতে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্তের তরুণ তরুণীরা। বিশ্ব গো স্কেটবোর্ডিং ডে উপলক্ষে রাজধানী ঢাকার পূর্বাচলে বাংলাদেশ স্কেটবোর্ডিং কমিউনিটি আয়োজন করে এই স্কেটবোর্ডিং উৎসবের। দিনব্যাপী চলা এই আয়োজনে শিক্ষানবিশ প্রশিক্ষণ, স্কেটিংয়ের কৌশল শেখানো, কমিউনিটি স্কেটিং সহ কর্মশালারও আয়োজন করা হয়। ভালো লাগা থেকে স্কেটিং করলেও এর মাধ্যমে দেশের বাহিরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান স্কেটাররা। তবে প্রশিক্ষণের অভাবে ঠিকমতো স্কেটিং করতে পারছেন না বলে জানান তারা। আমি একদিন ধানমন্ডির লেকে একজনকে দেখছি যে সে অনেক স্পিডে চলে যাচ্ছে। আই ডোন্ট নো সে লাস্টে গিয়ে পড়ে গেছে নাকি, সেটা আমি জানি না, কিন্তু দ্যাট রিয়েলি ইন্সপায়ার্ড মি। অ্যান্ড তার আগেও আমার অ্যাকচুয়ালি স্কেটবোর্ডের প্রতি ইন্টারেস্ট ছিল। আমার এর আগে রোলার স্কেট প্লাস স্কুটার ছিল, সো ন্যাচারালি আর কি আমার এটার প্রতি ইন্টারেস্ট জন্মায়। ফর নাও দিস ইজ মাই হবি, কিন্তু আমি যদি এটাতে আরও টাইম দিতে পারি তাহলে তো প্রফেশনাল করতে চাই। আমাদের অনেক প্রত্যাশা আছে, অনেক ইচ্ছাও আছে যে আমাদের এখান থেকে যা কেউ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করুক সবার সামনে, এটাই প্রত্যাশা আর কি। স্কেটবোর্ডিংয়ের জন্য প্রয়োজনীয় প্লেগ্রাউন্ডের অভাবে পিছিয়ে পড়ছেন স্কেটাররা। প্রশিক্ষণের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্কেটিং প্লেয়াররা। ছিটকে পড়ছেন বিশ্বের সবচেয়ে বড় অ্যাথলেটিক গেম অলিম্পিক থেকেও। সরকারের উদাসীনতার কারণে বিশ্বমঞ্চ থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ আয়োজকদের। আমি অনেকবার চেষ্টা করেছি আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে কন্ট্যাক্ট করার জন্য, এবং আমি অনেকবার ইমেল করেছি। তার মধ্যে একবার আমাদের মিটিংও হয়েছে। তো বলেছিলাম যে স্কেট পার্কের প্রয়োজনীয়তাটা কী, কিন্তু লাস্টে ওরা একটা স্কেট পার্ক বানানোর পরে আমাদেরকে খবর দিয়েছে স্কেট পার্ক হয়েছে, এসে দেখেন এখানে স্কেট করা যাবে কিনা। তো আমি গিয়ে দেখি যেটা স্কেট পার্ক, আমাদের স্কেট পার্ক দুই ধরনের হয়, একটা হয় বোল আর একটা হয় স্ট্রিট স্কেট পার্ক। তো ওটা বোলও হয়নি, স্ট্রিট স্কেট পার্কও হয়নি। আমাদের দেশে সরকার থেকে বা সিটি কর্পোরেশন থেকে যখন একটা জিনিস করতেছে অবশ্যই আমাদেরকে জানানো উচিত ছিল। তো আমাদেরকে জানানো হয়েছে, হওয়ার পরে যেখানে কারেকশনের কোনো অপশন থাকে না, ওটা না হয়েছে স্কেট পার্ক না অন্য কিছু। তো এইভাবে 2টা কি 3টা করছে ঢাকার মধ্যে, আমরা এটা ইউজ করতে পারি না। তো বেটার হয় যদি কোনো একটা স্কেট পার্ক বানানোর আগে আমাদের সাথে একটু ডিসকাস করে নেওয়া, কারণ আমরা জানি কীভাবে স্কেট পার্ক করতে হয়, কেন করতে হয়। ছেলেপেলে যারা আছে তারা ভালো করে স্কেট করতেছে, কিন্তু প্রপার গাইডেন্স পাচ্ছে না, প্রপার স্পট পাচ্ছে না যেখানে ওরা ডেলি প্র্যাকটিস করতে পারবে। কারণ ঢাকা শহর এমনিতে যানবাহন অনেক বেশি আর জায়গারও অনেক স্বল্পতা। তার মাঝে আমাদের 2টা পার্ক দেওয়া হয়েছে, কিন্তু ওইটাতে আমাদের প্রপার ইনস্ট্রুমেন্ট নাই, যার জন্য ছেলেমেয়েরা শিখতে পারতেছে না। আবার ওখানে অনেক আশেপাশের ঝামেলার ফেস করতে হচ্ছে ছেলেপেলেদের। সো এইটার জন্য আমি যেটা আশা করতেছি যে সরকার যদি এই ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেয়, এবং আমাদের যারা স্কেটবোর্ডার আছে আমাদের ফেডারেশনে অন্তর্ভুক্ত করা হয়েছে, বাট আমাদের কোনো প্রায়োরিটি দেওয়া হচ্ছে না। ছেলেমেয়েরা স্কেট করতেছে কিন্তু ওদের বাইরে যাওয়ার বিষয়টা নিয়ে কোনো কোয়েশ্চেন উঠতেছে না, আর যাওয়ার কথা উঠলে জিনিসটা ওরা অ্যাভয়েড করার ট্রাই করতেছে। সো আমরা এই পর্যন্ত 2-3বার ট্রাই করছি। 2020 সালেও আমি অলিম্পিকে যাওয়ার ট্রাই করছি, করোনার জন্য ওটা পোস্টপন্ডেড হয়ে গেছে। কিন্তু ফেডারেশন থেকে আমাকে সহজে আপনার অ্যাক্সেস দেওয়া হয় নাই, সো ওইটার জন্য আমাদের ওয়েট করতে হয়েছে। 2024 সালেও আমাদের ওরকমভাবে প্রায়োরিটি দেওয়া হয় নাই। সো আমরা এখন আশা করতেছি 2028 সালে যাতে আমাদের স্কেটবোর্ডাররা ওইরকম প্রায়োরিটি পায়, যাতে আমাদের দেশটা রিপ্রেজেন্ট হয় বাইরের দেশে। অলরেডি বাইরের দেশ থেকে অনেক স্কেটবোর্ডার বাংলাদেশে ঘুরে গেছে, ওরা আমাদের স্পটগুলোতে অনেক এনজয় করতে পারতেছে, কিন্তু ওরা স্কেট পার্ক দেখতেছে না। সো ওরা অনেক আশ্চর্য বোধ করতেছে যে এখানে স্কেটবোর্ডার আছে, কিন্তু স্কেট পার্ক ওরকম না যেরকম বাইরে বানানো হচ্ছে। সো এই বিষয়টাতে আমি আশা করব সরকার, সিটি কর্পোরেশনের লোক যাতে এটাতে একটু নজর দেয়। সরকারি সহযোগিতায় স্কেটিংয়ের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, সরঞ্জাম ও পর্যাপ্ত জায়গার সংকট কাটিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে স্কেটাররা, এমনটাই প্রত্যাশা সকলের। নীল আকাশের নিচে স্কেটবোর্ড নিয়ে ছুটে চলেছেন তরুণ তরুণীরা। তাদের দুচোখের স্বপ্ন বাংলাদেশকে বিশ্বমঞ্চে উপস্থাপন করবেন, দেশের জন্য গর্ব বয়ে আনবেন। পূর্বাচল শালবন থেকে তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।